হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের উইন্ডোজ পিসিতে যে কোনো ওয়েবসাইটকে মোবাইল মোডে ইনেবল করবেন। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। বন্ধুরা, প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এখন আমি যে কোনো একটা ওয়েবসাইট সার্চ করে নিচ্ছি। বা এক্সাম্পল, আমি এখানে amazon.com সার্চ করে নিয়েছি। আপনি আপনার ইচ্ছা মতন সার্চ করে নিতে পারেন। এখন আমি জাস্ট ল্যান্ডস্কেপে এখানে রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি মাউসের। রাইট বাটন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখছেন নিচের দিকে একটা ইন্সপেক্ট বলে একটা অপশন আছে। এই ইন্সপেক্ট অপশনটাতে ক্লিক করে দিব। ইন্সপেক্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এই ইন্টারফেসটার উপরের দিকে দেখতে পাচ্ছেন হাতের বাঁ দিকে একটা আইকন দেখা যাচ্ছে। এই আইকনটাতে ক্লিক করে দিতে হবে। এই আইকনটাতে ক্লিক করে দেওয়ার পরেই আপনার ব্রাউজারটি এখানে মোবাইল মোডে ইনেবল হয়ে যাবে। মোবাইল মোডে ইনেবল হয়ে যাওয়ার পরে আপনি এখানে চাইলে ডাইমেনশন চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আইফোন, স্যামসাং, আইপ্যাড, এখানে অনেকগুলো মোবাইল অপশন আছে। আপনি চাইলে যে কোনো মোবাইলের স্ক্রিন এখানে নিয়ে নিতে পারেন। আমি যদি স্যামসাং গ্যালাক্সি S8 প্লাসটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আইকনটা চেঞ্জ হয়ে গেল। আবার যদি নর্মাল মোডে আনতে চান তাহলে এখানে ক্লিক করে রেসপন্সিভ এখানে ক্লিক করলেই আপনার এটা নর্মাল ফোনের মোডে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে যে কোনো ওয়েবসাইট এখানে চালাতে পারবেন মোবাইল মোডে। এখন যদি আমি এখানে youtube.com লিখি, ইউটিউব লিখে সার্চ করি, দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ওপেন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবটা কিন্তু আমি মোবাইল মোডেই চালাতে পারছি। এখানে সেম মোবাইলে যেভাবে আপনি ইউটিউব চালান ঠিক সেইভাবেই ইউটিউবটা এখানে চলবে। এবং আপনি এখানে চাইলে এখানে ফ্রেম রেটও চেঞ্জ করে নিতে পারেন। 100 করে দিতে পারেন, 200 করে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি এটা সেট করতে পারেন। এখন যদি আপনি মোবাইল মোডটি ডিসেবল করে দিতে চান তাহলে পুনরায় আগের মতন আপনার এইখানে এই মোবাইল আইকনটাতে ক্লিক করে দিতে হবে। মোবাইল আইকনটাতে ক্লিক করে দিয়ে এখানে ক্রস করে কেটে দিতে হবে। কেটে দিলেই আপনার এখানে পুনরায় আগের মতন চলে আসবে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।